হ্যালো গাইস, আমি চলে এসেছি আপনাদের মধ্যে একটা নতুন ব্লগ নিয়ে। তারাপীঠ থেকে বিচ্চন্দ্রপুরের পথে আমরা যাচ্ছি। আমার নাম জিতেন মণ্ডল। আমার মোবাইল নাম্বার 9735750452, আর একটা নাম্বার 7001090846। আমরা এখন একচক্রা ধামের দিকে রওনা দিয়েছি। সেখানে বেশ কিছু মন্দির আছে, সেই মন্দিরগুলো দর্শন করাতে নিয়ে যাচ্ছি। রাস্তাটা যেহেতু অনেকটা লং, প্রায় 10 কিলোমিটার দূরে সেই মন্দিরগুলো অবস্থিত একটা গ্রামের মধ্যে। সেখানে আমরা রওনা দিয়েছি দর্শনার্থীদের নিয়ে। সেখানে সব মন্দিরগুলো দর্শন করিয়ে আবার তারাপীঠে নামিয়ে দেব। চলুন আপনাদের একে একে আমি সব দেখাবো, দেখতে থাকুন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো রাস্তা এবং রাস্তার দুই সাইডে শুধু খালি জমি, মাঠ, খুব সুন্দর রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি। যেহেতু সময়টা শেষের দিকে, সূর্যাস্তর দিকে, তার জন্য আমরা একটু তাড়াতাড়ির মধ্যেই সেখানে পৌঁছানোর চেষ্টা করছি। খুব সুন্দর রাস্তা, দেখুন। আমরা সেই রাস্তা বেয়ে চলে যাচ্ছি। প্রায় কাছাকাছি আমরা এসে পড়েছি, আর কিছুটা দূরেই সেই মন্দিরগুলো আছে। আপনারা দেখতে থাকুন। এক এক করে আমরা প্রত্যেকটা মন্দির আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। আমাদের রাস্তার কাজ প্রায় শেষের দিকে। খুব সুন্দর রাস্তা। এবার আমরা চলে এসেছি। প্রথমেই দেখাবো আপনাদের জগন্নাথ মন্দির। এখানে মোবাইল নিয়ে ছবি করা নিষিদ্ধ, তাও আমি লুকিয়ে চুরিয়ে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। দেখুন মন্দিরের কারুকার্য খুব সুন্দর। মন্দির কর্তৃপক্ষরা এখানে মোবাইল অ্যালাউ নেই বা মোবাইলে ছবি তোলা নিষিদ্ধ বলে ঘোষণা করা আছে, তাও আমরা লুকিয়ে ছবি তুলছি যেন তাদের সামনে না পড়ি, কারণ তারা মোবাইল কেড়ে নেবে, নইলে জরিমানা করবে। তাও আপনাদের দেখানোর জন্য আমি ক্যামেরা কিছুটা করতে পেরেছি, লুকিয়ে যতটা পেরেছি করে নিচ্ছি। এটা হচ্ছে জগন্নাথ মন্দির, বীরচন্দ্রপুরের জগন্নাথ মন্দির। এরপর আমরা সেখান থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি বাঁকে বিহারী মন্দিরের দিকে। বাঁকারায়, যাকে বলছে বাঁকারায়, শ্রীকৃষ্ণের আর একটা অবতার বা রূপ। বিহারী মন্দিরের কারুকার্য আমি আপনাদের দেখাবো। মন্দিরের গেট, এখানেও মোবাইল অ্যালাউ নেই বা নিষিদ্ধ ঘোষণা করা আছে, তাও বাইরে বাইরে যতটা পারবো দেখাবো। দেওয়ালের গায়ে কি সুন্দর কারুকার্য, কত সুন্দর কাজ, লুকিয়ে এই পর্যন্তই করতে পারলাম। এরপরে আমরা চলে যাচ্ছি নিত্যানন্দের বাড়ির দিকে। নিত্যানন্দের জন্মস্থান তোরণ, এটা খুব সুন্দর বানিয়েছে, আপনারা দেখতে থাকুন। চলে এসেছি আমরা নিতাই বাড়িতে। এটা হচ্ছে নিত্যানন্দের গর্ভাবাস, নিতাই চন্দ্র। নিতাই বাড়ি ফোন নিয়ে এখানে ঢুকতে দেয় না, এখানে ফোন জমা করতে হয়।
তাই ফোন জমা করে ভিতরে আমরা যাচ্ছি। এখানে ফোনটা জমা করব। আপনাদের মন্দিরটা দেখিয়ে দিই একবার, দেখে নিন দূর থেকেই। খুব সুন্দর মন্দির, অনেক বড়, বিশাল। নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান এটা। আড়াই পণ্ডিত পদ্মাবতীর বাড়ি। এরপরে আমরা চলে আসলাম হাটুগাড়া জামকুণ্ড, যেটাকে বলা হয়। এখানে নিত্যানন্দ মহাপ্রভুর পিতামাতাকে সপ্তসাগর ও সপ্ত নদীকে আহ্বান করে স্নান করানো হয়েছিল। এই পুকুরের মাঝখানে একটা মন্দির আছে, দেখুন ভালোভাবে। ওই মন্দিরটা বাঁকা রায়ের অন্তর্ধান হয়ে আছে। এরপরে আমরা চলে যাচ্ছি গৌড়ীয় মঠের দিকে। গৌড়ীয় মঠ, এখানে নিত্যানন্দ ও গৌরাঙ্গ মহাপ্রভুর বিশাল বিগ্রহ আছে। অনেকটা এরিয়া জুড়ে এই মন্দিরটা খুব সুন্দর করেছে, নতুনভাবে কারুকার্য করেছে। মন্দিরটা আমি দূর থেকে দেখাচ্ছি, এরপরে মোবাইল নিয়ে যেতে দেবে না। এরপরে আমরা চলে আসলাম ইস্কন মন্দিরে। ইস্কন মন্দিরের খুব সুন্দর শান্তশিষ্ট জায়গা। এখানে হরিনাম কীর্তন এবং এই আরতিটা সন্ধ্যেবেলা খুব সুন্দর লাগে। আপনারা আরতিটা দর্শন করুন, দেখুন। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আমি আবার হাজির হব আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে। এটা আমার প্রথম ভিডিও।